টাঙ্গাইল জেলার গোলাপপুরে সুতি ভিএম পাইলট সরকারি বিদ্যালয়ে মাঠে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই শাড়ি দেশব্যাপী খ্যাতি রয়েছে, বিখ্যাত। গোপালপুরের বহু মা বোনেরা আছেন যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত। কেউ সুতা রং করেন, কেউ হয়তো সুতা শুকান। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা রঙের দাম, সুতার দাম, এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি। আজকে যদি আমরা এমন একটা সরকার পাই যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি, রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার, আমাদের যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ির উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি দেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারবো।